বাংলাদেশ কি আগামীতে দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে? আজ পাকিস্তানের যেরকম ভিখারি দশা, আগামী দিনে সেরকম দশা বাংলাদেশেরও হতে পারে। কেন এমন বলছি, চলুন তবে বাংলাদেশের কি অবস্থা হতে পারে সেটা জানার চেষ্টা করি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন আপৎকালীন সরকার গঠন হতে চলেছে। সে দেশে ছাত্র আন্দোলনের নেতারা এবং সমাজের অন্যান্য অংশের মানুষ মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাংলাদেশের প্রধান দুই বিরোধী দল বিএনপি এবং জামাতের সাথে মোহাম্মদ ইউনূসের মতাদর্শের কোনো মিল নেই। ইউনূস হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, নোবেল বিজেতা। তিনি গণতন্ত্রের কথা বলছেন, সবার সমানের অধিকারের কথা বলছেন। কিন্তু বিএনপি এবং জামাত, এই দুই প্রধান বিরোধী দল, তাকে সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করতে দেবেন তো? প্রশ্ন এটাও উঠছে, বাংলাদেশের সেনাবাহিনী মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠুভাবে সরকার চালাতে দেবেন তো? তিনি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এই নির্বাচন হতে দেবে? কেননা ইতিহাস রয়েছে, 1971 সালে স্বাধীনতার পর সে দেশের সেনাবাহিনী 18 বছর দেশ শাসন করেছে। ক্ষমতার লোভ কতদিন সেনারাও বা সামলে রাখবে? একজন ভারতীয় বাঙালি হিসাবে আমরা অবশ্যই চাইব প্রতিবেশী বাংলাদেশে শান্তি ফিরে আসুক, প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, গণতান্ত্রিকভাবে বাংলাদেশ আগামীতে এগিয়ে যায়। সেনা বা জামাতের মতো জঙ্গি সংগঠনের হাতে যদি বাংলাদেশের শাসনভার থাকে, তাহলে আজ যে অবস্থা পাকিস্তানের হয়েছে তা ভবিষ্যতে বাংলাদেশের হবে তা বলার অপেক্ষা রাখে না। ইউনূসের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশের শাসনভার হাতে নিচ্ছে, কিন্তু সেনা তাতে নাক গলাবে না তো? অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাই সেখানে অবশ্যই গণতন্ত্র ফিরুক, হত্যালীলা বন্ধ হোক, এটাই আমাদের কামনা।